স্যার আপনি কিছু মনে করলে আপনার একটা কথা বলি। আপনি তো একজন মানুষ, বাংলাদেশের ডজন খানেক গোয়েন্দা সংস্থা আছে যাদের এই কাজগুলি রুটিন অনুযায়ী করার কথা। মানে জুমার নামাজের পরে উনি ব্যাটারি চালিত রিক্সা করে উনি যাচ্ছেন, একটা মোটরসাইকেলে করে ওনাকে গুলি করে দেওয়া হচ্ছে, সেইটা সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে। তারপরে কাজগুলি তো রুটিন, সেটা ক্রিমিনোলজিতেও পড়ানো হয়, সেটা যে কোনো কিছুতে পড়ানো হয়েছে। তারা যে গোয়েন্দা সংস্থা, এই নামটা গোয়েন্দা লাগাইতে হইলেও তাদের এগুলি পড়তে হয়েছে। না, এখানে 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 খালেদ ভাই, আমি আপনাকে একটা জিনিস একটু বলি জি। যে এই ঘটনাটা যেটা ঘটে এটা খুবই খুবই আনপ্রেসিডেন্টেড এবং খুবই সাডেন একটা ইনসিডেন্ট। হ্যাঁ, এটার জন্য কেউই আসলে আপনার না, রেডি পরবর্তী ছিল না। কথার জন্য, পরবর্তী আমি তার এবং এটা নিরাপত্তার কথা হয়েছে বলছি না, একটা পরবর্তী এবং এটা পরবর্তী হয়েছে পদক্ষেপ। একটা ফ্রাইডেতে। জি। এটা হয়েছে একটা ছুটির দিনে। এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড, সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ারার্কি মেনটেন করতে হয়, তাদের প্রসেস আছে, তাদের প্রসেস ফলো করতে হয়। আমার কাছে যখন কোনো কিছু আসে, আমার তো ধরেন আরো 10টা হ্যান্ড আছে, আরো 20টা হ্যান্ড আছে। আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যে এটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে। আমি অ্যাসেস করে দেন আই রান ইট। তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না। হ্যাঁ, অফকোর্স এই ছেলেটাকে যখন 7 ঘন্টা, আমরা 5 ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে, তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাচ লেফট দ্য কান্ট্রি। কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোঅর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে। এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে, এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে, ওসমান হাদিকে যখন সে ফায়ার করে, তার পেছনে তখন 2টা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল, যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরর ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায়। তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন। আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অন এ ভেরি সিরিয়াস স্কেল। আমি যেটা শুনতে পাচ্ছি, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে আর যেন না ঘটে, এটা এটা ঘটাতে না তারা না সর্বোচ্চ না অবস্থান আমি নেবেন।